আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি ভালো আছি। মাথাটা গরম হয়ে যাচ্ছে। সত্যি বলছি, রোহনকে এখন আমার খুব রোহনের ওপর রাগ হচ্ছে। এই সময় তুমি যদি মাথা গরম করো তাহলে কি হবে বলো তো? যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই দেবে। তো সেখানে তুমি যদি রাগ করো তাহলে কি হবে? আর এই রাগ করে যদি তুমি তোমার চিকিৎসাটা বন্ধ করে দাও তাহলে কি হবে বলো তো? এরকমভাবে বলো না। মানুষ যে যতটা পারবে সে ততটা দেবে। যার ইচ্ছা হবে সে দেবে। জোর করে তো কিছু করতে পারবে না বাবা। কেউ করতে পারেনি কখনো। মানুষের মন থেকে মানুষ যদি না দিতে চায় তাহলে তুমি অ্যা ট্রিটমেন্ট করাও, না করাও তাতে তাদের কিচ্ছু যায় আসে না। কিচ্ছু যায় আসে না। মানুষের মনটাই হচ্ছে আসল কথা। তোমাকে মন থেকে কত মানুষ ভালোবাসে তুমি এই সময় বুঝতে পারবে। এই সময় তুমি বুঝতে পারবে। তো খুব খারাপ লাগছিল, বিশ্বাস করো। আমি ভিডিওটা পুরোটা দেখলাম। দেখার পর আমার মনে হলো যে এই কথাগুলো বলি। ১ম যখন ভিডিওটা দেখেছিলাম, ১ম যে ভিডিওটা আমি করেছিলাম, মানে আগের যে ভিডিওটা আমি করেছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে, টাকা-পয়সা যা উঠবে তোমার সেটা তুমি দান করো না। কারণ এমন একটা মানে ইয়ে হয়ে গেছিল যে তুমি বোধহয় লাখ, লাখ কোটি, কোটি টাকা পাবে। তো সেখানে এখন যা দেখছি তাতে তোমার চিকিৎসার টাকাটাও উঠছে না। জানি না ভগবান কি চাইছে? ভগবানের কি লীলা? কিছুই জানি না। শুধু এটুকুনি বলবো, প্রত্যেকের কাছে হাত জোড় করে বলবো যে আপনারা প্লিজ রোহনের পাশে দাঁড়ান। আজকে যদি ছেলেটা টাকার অভাবে চিকিৎসা না করতে পারে আর ওইখান থেকে ঐরকম একটা ভালো জায়গা থেকে ফিরে আসে, তাহলে সত্যি কিন্তু খুব কষ্টকর ব্যাপার হবে, তাই না? যে ছেলেটা নিজের পকেট থেকে টাকা বার করে, করে মানুষকে খাইয়েছে, সেবা শুশ্রূষা করেছে, ঘরে মাথার উপর ছাদ দিয়েছে, পরনে জামাকাপড় দিয়েছে, পেটে ভাত দিয়েছে। আজকে তার চিকিৎসা হবে না, এটা সত্যি খুব খারাপ লাগছে। ভীষণ খারাপ লাগছে। আর রোহনের মাথা গরমের কারণটাই হচ্ছে রোহনের ভেতরে যে জ্বালা পোড়াটা হচ্ছে না সেটা। কারণ শরীরের মধ্যে যদি কোনো একটা রোগ বড়সড় হয়ে থাকে সেগুলো সমস্ত শরীরটাকেই আনচান করিয়ে দেয়। খুব কষ্ট হয়। তো সেইখান থেকে দাঁড়িয়ে সবারই তো কখনো না কখনো শরীর খারাপ হয়েছে, তাই না? আমরা বুঝতে পারি যখন খুব বড়সড় কোনো রোগে পড়ি তখন বুঝতে পারি যে আমাদের শরীরের মধ্যে কি, কি হয় না হয়। তো একটা লিভারের প্রবলেম, সে ভালো করে খেতে পাচ্ছে না। আচ্ছা। তো সে যখন হয় তখন বুঝতে পারি যে কি অসুবিধা হয়। আর রোহনের তো একটা এরকম অবস্থা যেখানে সে খেতে পাচ্ছে না, ভালো করে ঘুমোতে পারছে না। একটা বিশাল বড় টেনশনের মধ্যে দিয়ে সে যাচ্ছে। ১ম তো টাকা-পয়সার একটা বিরাট টেনশন, দ্বিতীয়ত হচ্ছে শত্রু। একটা ছোট্ট দুধের শিশুকে ফেলে রেখে, লুকিয়ে রেখে তাকে আসতে হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তার মাথা গরম হয়ে যেতেই পারে। আমি বলব কোনো দর্শকরা প্লিজ ওর এই রাগটাকে কেউ নিজের মনের মধ্যে নিয়ে আসবেন না যে রোহন আমাদের সাথে এইভাবে কথা বলছে, রোহন এইভাবে বলল। না, কেউ প্লিজ আপনারা রোহনের কথাতে রাগ করবেন না। আমরা সবাই রোহনকে ভালোবাসি, তার জন্যই বলছি। আর একটু সবাই প্লিজ, যারা আপনারা ভিডিও দেখেন, আমার ভিডিও যারা দেখেন, আমার দর্শকদের কাছে বলছি, প্লিজ আমি হাত জোড় করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তোমরা তো সবাই রোহনকে ভালোবাসো বলেই না আমাদের কাছে রোহনের ভিডিওগুলো দেখো, তাই না? তো তোমরাও প্লিজ যে যতটুকু পারবে রোহনের নাম্বারে পাঠাও। রোহনের নাম্বারেই পাঠাবে, অন্য কোথাও নয়। অন্য জায়গা থেকে আমি বলব না কাউকে পাঠাতে, কারণ তোমাদের বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা তোমাদের কাছে। আমি বলব যে তোমরা যারা এইদিকে থাকো, আমি বাংলাদেশ বা অন্য কোনো দেশের কথা বলছি না, যারা আমার আশেপাশে মানে রোহনের আশেপাশে থাকো বা ইন্ডিয়াতে থাকো, তাদের পক্ষে রোহনের স্ক্যানারে বা রোহনকে ফোনপে, জিপে করাটা কিন্তু কোনো কঠিন কাজ নয়, তাই না? কোনো কঠিন কাজ না। ৳৫০, ৳১০০, ৳২০০, ৳৫০০ আমরা খেয়ে-দেয়ে উড়িয়ে দিচ্ছি। ফালতু জিনিসে ব্যয় করে দিচ্ছি সবাই। যারা আ রেস্টুরেন্টে যায়, কত খাবার নষ্ট হয়, হয় না? সেটাও কিন্তু আমরা ওই টাকার মধ্যে থেকেই নষ্ট করি। তো সেইরকম ১ টা দিন ২ টো দিনের যদি আমরা নষ্ট করাটাকে বাঁচিয়ে সেই টাকাটা রোহনকে পাঠাতে পারি তাহলে তার চিকিৎসা হয়। তাহলে তার জীবনটা আবার নতুন করে সে তৈরি করতে পারে, তাই না? তো এই টাকার অভাবে রোহনের চিকিৎসা হবে না, এটা বড্ড, বড্ড কষ্টকর, বড্ড কষ্টকর। তো আমি আমার যারা দর্শক, যারা প্রতিদিন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি প্রতিদিন কমেন্টের জন্য বলি, রোজ তোমরা কমেন্ট করবে, কমেন্ট বক্স ভরিয়ে দেবে। আমি সেরকম আজকে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমার কমেন্ট বক্সে তোমরা জানাও, তোমরা প্রত্যেকে কিছু না কিছু সাহায্য করবে। আমাকে নয়, আমার কাছেও নয়, রোহনের অ্যাকাউন্টে। যারা ইন্ডিয়ায় থাকো, আমি ইন্ডিয়ার দর্শকদেরকে বলছি, ইন্ডিয়ায় যারা থাকো তারা প্লিজ রোহনকে একটু সাপোর্ট করো। আর যারা বাংলাদেশে আছো, যারা টাকা পাঠাতে পারছো না, তারা নিঃসন্দেহে রফিকের কাছে পাঠাতে পারো। কারণ রফিকের সাথে রোহনের প্রতিনিয়ত কথা হচ্ছে। আজকে রফিক ভাইয়ের চ্যানেলের রোহনের ভিডিওতে রোহন নিজে বলেছে। তো তোমরা চোখ কান বন্ধ করে রফিককে ভরসা করতে পারো। রফিক এবং রফিকের স্ত্রী দুজনেই সৎ মানুষ। তোমরা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছো যে বিশ্বাসযোগ্য নয়, এই না, ওই না, সেই না। কিন্তু না,
সে বিশ্বাসযোগ্য বলেই রোহন তার কাছে টাকা দিতে বলছে না। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা যদি চাও বাংলাদেশের মানুষরা তোমরা রফিকের কাছে টাকা দিতে পারো, এবং সেই টাকা কত টাকা রোহনের সাথে প্রথমে কথা বলবে, রোহনের ফোনে কথা বলবে, সেই ফোনে তোমরা যদি বিকাশ নাম্বার, ফোনপে নাম্বার সবই দেওয়া আছে, স্ক্যানার দেওয়া আছে, তোমরা যদি নিজেরা পাঠাতে পারো তো খুবই ভালো, যদি না পাঠাতে পারো তাহলে অবশ্যই তোমরা বাংলাদেশের মানুষরা রফিকের কাছে চোখ বন্ধ করে দিতে পারো, এবং তোমাদের নাম ঠিকানাটা পাঠিয়ে দেবে সাথে করে, যাতে রফিক ভাই ওখানে বসে সে এবং তার স্ত্রী দুজনে মিলে তোমাদের নামটা কোথার থেকে পাঠিয়েছো, কত টাকা পাঠিয়েছো সেটা কিন্তু তারা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে, পরিষ্কার করে। তো সেখানে 1 টাকাও চোট হওয়ার ভয় নেই। তোমার নামটা ধরে যদি, আমার নামটা ধরে যদি বলে যে সোমা আন্টি এত টাকা পাঠিয়েছে, তাহলে কি আমি সেখানে মানে অস্বীকার করতে পারবো? কারণ যেখানে আমি পাঠাবো সেখানেও প্রমাণটা থাকে যে এই এত টাকা আমি রফিক ভাইয়ের অ্যাকাউন্টে পাঠালাম। রফিক ভাই টাকা মারবে কি করে? মারতে পারবে না, কেউ কারোর টাকা মারতে পারে না। হ্যাঁ, যারা এই নাম বলতে পারবো না, আমার নাম বলবেন না, এই বলবেন না, এরকম করবেন না। আপনারা নামটা বলবেন, আপনার নামে হাজার গন্ডা লোক থাকে, কেউ আপনাকে পার্টিকুলার চিনতে পারবে না। সোমা আন্টি বললে যেহেতু আমি ভিডিও করি সেহেতু সোমা আন্টিকে চিনে যাবে। সেরকম আমি যদি ভিডিও না করে আজকে রফিক ভাইয়ের কাছে টাকা পাঠাতাম আর ও যদি বলতো সোমা আন্টি পাঠিয়েছে টাকা, তাহলে কি আপনারা আমাকে চিনতেন? চিনতেন না। তো সেই রকমই আপনারা এরকম কিছু করবেন না প্লিজ। আপনারা রফিককে বিশ্বাস করুন। বাংলাদেশের মানুষদেরকে বলছি, অনেকেই বলছে টাকা পাঠাতে পারছি না, রোহনকে আমরা সাহায্য করতে চাই। আমি বলবো চোখ কান বুঝে যেটুকুনি আপনার সামর্থ্য, 10টা টাকা হোক আর 10,000 টাকাই হোক আর 1,000 টাকাই হোক আর 500 টাকাই হোক, যেটুকুনি পারবেন সেটুকুনি রফিক ভাইয়ের কাছে আপনারা নিশ্চিন্তে দিতে পারেন, নিশ্চিন্তে। আর ইন্ডিয়ায় যারা থাকো তারা তো সরাসরি রোহনকে পাঠিয়ে দিতে পারবে। রোহনের ফোনপে নাম্বার আছে, রোহনের স্ক্যানার আছে। তোমরা প্লিজ রোহনকে একটু সাহায্য করো। ছেলেটা তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একটা বাঁচতে চায়, সেই বাচ্চাটা কিন্তু আমরা কেড়ে নিতে পারি না। না, আমাদের একটু সাহায্যতে যদি ছেলেটার জীবনটা বেঁচে যায় তাহলে কেন বলো, কেন? তো রোহনের যেখানে ট্রিটমেন্ট করাতে গেছে, আজকে রোহনকে ডাক্তার দেখেছে কিন্তু কোনো টেস্ট কিছু হয়নি। তো আগামীকাল সকালবেলা রোহন যাবে টেস্ট করাতে। মানে টেস্ট করতে না, ডাক্তারবাবু সকালে খালি পেটেই ওকে যেতে বলেছে। আর আগের রিপোর্ট তো সব দেখেছে, কিন্তু সেই রিপোর্ট তো উনি দেখবে না, আবার নতুন করে করতে হবে। এটা আমাদের এখানেও সেই একই সিস্টেম যে বাইরের রিপোর্ট তারা দেখে না, আবার তারা নতুন করে করতে দেয়। আর এটাই আমার মনে হয় উচিত, কারণ আমি 10 দিন আগে যে রিপোর্টটা করে ওনার কাছে নিয়ে যাব, 10 দিন বাদে আমার সেই রিপোর্টের মানে আকাশ পাতাল তফাৎ হবে, আকাশ পাতাল তফাৎ। তো সেই কারণে আবার নতুন করে টেস্ট করে নতুন করে চিকিৎসা করানোটাই আমি মনে করি সব থেকে ভালো। তো রোহন আবার কালকে খালি পেটে যাবে। আগামীকাল মানে হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে ডাক্তারবাবু দেখেছেন, এবং কালকে শুক্রবার, কালকে রোহন যাবে ডাক্তার দেখাতে সকালবেলা খালি পেটে। মনে হয় টেস্টগুলো আবার করতে দেবে, তারপর উনি চিকিৎসা করে বলবেন যে এখানে ভর্তি হতে হবে না ভর্তি না হয়েই ওষুধের দ্বারা এটা কমে যাবে। বয়স অল্প, অবশ্যই ওষুধে কমবে। আর এটা তো এমন কোনো রোগ হয়নি যে ওর কাটাছেঁড়া করতে হবে বা ভর্তি হতে হবে, এরকম হয়তো নয়। তো সেই কারণে রোহনকে ডাক্তারবাবু দেখবেন, টেস্টের রিপোর্ট আসবে, রিপোর্ট দেখার পর আবার ডাক্তারবাবু দেখবেন, হয়তো সেটা 1 দিন কি 2 দিন টাইম লাগতে পারে, কিন্তু রোহন ফিরে আসছে না। এটুকুনি আমি বলতে পারি, রোহন কিন্তু ফিরে আসবে না। রোহন যত দূর যাওয়া যায় রিসান, তত দূর চেষ্টা করে কিন্তু তোমরা ফিরে এসো। মাঝপথে চিকিৎসা না করে ফিরে এসো না, কিন্তু এই যে টাকাটুকু পাচ্ছ বা এর পরের বার কিন্তু সেই টাকাটাও পাবে না। তো আমি বারবার বলবো রোহন, মাথা গরম করবে না। তোমার একটা কথা কিন্তু মানুষের মনের মধ্যে গিয়ে গেঁথে যাবে এখন, জানো তো? একটা কোনো কথা তোমার মানুষের মনের মধ্যে গেঁথে যাবে। তুমি যেভাবে মানুষের সাড়া পেয়েছো, তোমার ওই বন্ধুগুলোকে যেভাবে তোমার দর্শকরা প্রতিবাদ করেছে, কারোর করে না, আমার জন্য করেনি। কোনো ক্রিয়েটার বলো, কোনো দর্শক বলো, আমার জন্য কিন্তু এইভাবে রুখে দাঁড়ায়নি। আমিও অনেক মানে অপমানের শিকার হয়েছি, কিন্তু আমার জন্য কেউ দাঁড়ায়নি, যার জন্য আমি পুরো আমার এই জোনটাকেই ছেড়ে দিয়ে চলে এসেছি ফ্রি মোশনের দিকে। নাহলে হয়তো আমিও আজকে ওই রকম নোংরা কন্ট্রোভার্সির দিকে চলে যেতাম। আজকে তোমাদের দেখে আমার নিজের পুরো মনটাকেই আমি ডাইভার্ট করে নিয়েছি তোমাদের দিকে, সেজন্য আমার ভীষণ খারাপ লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে যে টাকার অভাবে রোহন চিকিৎসা না করে চলে আসবে। বারবার এই সুযোগ পাওয়া যাবে না রোহন, বারবার পাওয়া যাবে না। আর যদি সত্যিই তোমাকে টাকার অভাবে ফিরে আসতে হয়, তাহলে আমি বলবো যে আসার পরে তুমি আগে জমি বিক্রি করবে, বাড়ি বিক্রি করবে, তবে চিকিৎসা করাবে। কারোর কাছে হাত আর পাতবে না, আর হাত পাতবেই না। ভাববে তোমার কেউই নেই, এটাই ভাববে।
আমি কিন্তু এরকমই ধরনের, জানো তো? আমি একদম এরকম ধরনের যে আমি ভাববো আমার কেউ নেই। চলো আমাকে একা বাঁচতে হবে। আমি একা যা করার করে নেব। কিন্তু এত মানুষ যখন তোমার পাশে রয়েছে না, তখন এইভাবে কিন্তু কথা বলো না। আর এইভাবে তুমি মনোবল হারিয়ে ফেলো না। ৫,০০০, ১০,০০০, ২,০০০, ৪,০০০ করে করেই তোমার কাছে টাকা আসবে। একসাথে ১,০০,০০০, ২,০০,০০০ টাকা আসবে না। এমনিই বাংলাদেশে এখন টাকা পাঠানো খুব প্রবলেম হচ্ছে। আমাদের সবথেকে ভালোবাসার মানুষ, আগেরবার আমি নামটা বলিনি, এবারে বলছি, শিউলি। শিউলি খান প্রত্যেকের কমেন্ট বক্সে সুন্দর কমেন্ট করে, যাকে যা বলার মুখের ওপর বলে। শিউলিকে তুমি খুব ভালো করেই জানো রোহন, লিসান। তো শিউলি আমাকে নিজে বলেছে, আন্টি আমি টাকা পাঠাতে পারছি না, আমি কি করে টাকা পাঠাবো? তো আমি তখন বলেছিলাম তুমি রফিক ভাইয়ের কাছে পাঠাও। বলছে আমি চেষ্টা করছি, কিন্তু আমার এখান থেকে আমি কিছুতেই টাকা পাঠাতে পারছি না। ও আমাকেও টাকা পাঠাতে চেয়েছিল, বলেছিল আন্টি আমি তোমাকে টাকা পাঠাই, তুমি রোহন ভাইকে পাঠাও, আমি তোমাকে বিশ্বাস করি। আমি বললাম শোনো, আমাকে শুধু বিশ্বাস করলে হবে না, টাকাটা রোহনের কাছে পাঠাতে হবে, আমার কাছে পাঠিয়ে তো হবে না, তুমি রোহনকে পাঠাও। তো বলছে তোমার কাছে পাঠাই, তুমি রোহন দাদাকে পাঠিয়ে দাও, রোহন ভাইকে পাঠিয়ে দাও। তো আমি বললাম সেটাও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই যদি তুমি বিশ্বাস করো। আর তার থেকেও বড় কথা হচ্ছে তুমি সরাসরি ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে রোহনের যে স্ক্যানার বা রোহনের যে নাম্বার আছে সেই নাম্বারে তুমি ব্যাংক থেকে বলো সরাসরি রোহনকে পাঠিয়ে দিতে। কোনো মানুষের কাছে তুমি যদি না যেতে পারো, তুমি তার ব্যাংক থেকেও পাঠিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাংক টু ব্যাংক টাকা চলে যায়, কোনো কোনো কারোর দরকার পড়বে না মাঝখানে আসার। তো বলছে আমাদের বাংলাদেশে অনেক প্রবলেম হচ্ছে, টাকা কেটে নিচ্ছে, এই নিচ্ছে। ও কার কাছে গেছিল, সে বলেছে সে ভরসা দিতে পারেনি ওকে, তো সেই জন্য ও টাকা পাঠাতে পারছে না। তো আমাকে বলছে আমি একটু টাকা পাঠাতে চাই, হয়তো অল্পই বা বেশি আমি জানি না। সে বারবার আমাকে বলছে, আমি খুব মানে খারাপও লাগছে। আমি বলেছি রফিকের কথা, এখন সে যদি রফিকের সাথে যোগাযোগ করতে পারে হয়তো পাঠাতে পারে, বা পরবর্তীকালে রোহনকে সরাসরি দিতে পারে। আর ও বাংলাদেশে আছে, ভিসা পাসপোর্ট কিছুই পাচ্ছে না যে ও ইন্ডিয়াতে আসবে। ও এমন ছটফট করছে, ও আমাকে প্রতিদিন বলছে আন্টি আমি যদি এখন ভিসা এই পাসপোর্ট ভিসা এগুলো আমি পেয়ে যেতাম, তোমার কি বলে ভিসা না, ওই যে মানে তোমার পারমিশনটা পেতাম, তাহলে আমি ইন্ডিয়া চলে যেতাম এবং আমি লিসান ভাই রোহন ভাইয়ের সাথে দেখা করে আমি আমার সাধ্যমতো টাকা দিয়ে আসতাম। তাহলে ভাবো তো কত মানুষ তোমাকে কতভাবে ভালোবাসে, আর তুমি মাথা গরম করে বলছো আমি চিকিৎসা করাবো না, আমি চলে যাব, টাকার অভাবে তুমি চলে আসবে, এটা কখনো হয়? মাথা গরম করো না। আর চলে তোমাকে তো আসতেই হবে, ওখানে তো তোমায় ভর্তি হতে হবে না, আগে তোমার ট্রিটমেন্টটা শুরু হোক। সেখান থেকে ট্রিটমেন্টটা হোক, দেখবে তোমার টেস্ট ফেস্ট করার পর সেই রিপোর্ট দেখে ডাক্তারবাবু তোমাকে 4, 5, 5 মাস বা 1 বছরের ওষুধ দেবে। সেই ওষুধগুলো ওখান থেকে কিছুটা কিনে নিয়ে আসবে, আর কিছুটা বলবে যে আমাদের ইন্ডিয়াতে পাওয়া মানে কলকাতায় পাওয়া যায় এরকম ওষুধ দিতে। অনেক সময় ওখানকার ওষুধ কিন্তু এখানে পাওয়া যায় না, এরকম অনেক সময় হয়েছে। আমরা সাধারণত কলকাতার ওষুধ এখানে এসে পাইনি। আমি কলকাতা কেপিসিতে ভর্তি ছিলাম, কেপিসিতে ভর্তি হওয়ার পর আমি ওখানে ট্রিটমেন্টের পর যে ওষুধ দিয়েছে আমি এখানে এসে সেই ওষুধ পাইনি। তো সেই রকমই ওষুধ দিতে বলবে যেন কলকাতায় পাওয়া যায়। কলকাতাতে পাওয়া গেলে তুমি সেই ওষুধগুলো খেতে পারবে, এবং তোমাকে এখন প্রচুর দিন ট্রিটমেন্টে থাকতে হবে। মাথা গরম করো না। তো চলো এটুকুনি বলবো, ট্রিটমেন্ট না করিয়ে তুমি ফিরে আসবে না রোহন, এটা তোমায় আমি বললাম। কারণ এই ট্রিটমেন্টটা কিন্তু খরচ সাপেক্ষ হলেও সময় সাপেক্ষ, তার সাথে সাথে মাথা ঠান্ডা করে তোমাকে রাখতে হবে। উত্তেজিত হয়েও না, উত্তেজিত হলে অন্য রোগ আরও বাসা বাঁধবে শরীরের মধ্যে। তাই বলছি, থাম্বেল না কি বলে, থাম্বনেল আর টাইটেল দেখে মানুষের মাথা ঘুরে যাচ্ছে যে রোহন টাকার অভাবে চিকিৎসা না করে ফিরে আসছে, বুকের মধ্যে ধক ধক করে উঠছে। এটা করো না প্লিজ, এটা করো না। রিকোয়েস্ট করছি সবাইকে, আপনারা যার যতটুকুনি ক্ষমতা ছেলেটাকে বাঁচান। ছোট্ট সোনামার জন্য ছেলেটাকে বাঁচান, আর কোনো কিছুর দিকে নয়, সোনামার জন্য রোহনকে বাঁচান। এটুকুনি আমার তরফ থেকে আমার প্রত্যেকটা দর্শকের কাছে অনুরোধ, প্লিজ। চলুন, আর কিছু বলতে পারছি না, ভালো লাগছে না, মন টনগুলো খুব খারাপ। তো চলুন, টাটা।